আজকে আমরা যে ঘটনাটি বলবো সেটি হলো জিনের জানাজা। তাহলে সবাই আজকের গল্পটি অনেক মনোযোগ দিয়ে শোনো, কারণ আজকে জিনের যে জানাজা হবে, তো গল্পটি অনেক নিশ্চয়ই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। চলুন আজকে গল্পটি শুরু করা যাক। রহমান বেগ একজন সরকারি কর্মকর্তা, ফ্যামিলি প্ল্যানিংয়ে একজন পরিদর্শক। মাসিক মিটিংয়ে অংশগ্রহণ করতে থানা স্বাস্থ্য অফিসে এসেছেন। মিটিং শুরু হতে দুপুর পার হয়ে গেল। রহমান সাহেব কর্মকর্তাদের আচরণে খুব বিরক্ত। সময় জ্ঞান নেই। মনে মনে বিড়বিড় করে বলল, আসলে রহমান সাহেবের বা কি দোষ? থানা সদর থেকে প্রায় 21 কিলোমিটার দূরে রহমান সাহেবের বাড়ি। যদিও বাসে সবটা রাস্তা যাওয়া যেত, তাহলে সমস্যা ছিল না, কিন্তু 7 কিলোমিটার বাসে আর বাকিটা পথ সাইকেলে যেতে হবে। তাই সন্ধ্যা হবার আগেই যত তাড়াতাড়ি সম্ভব রওনা হওয়া যায় ততই ভালো। কিন্তু কি দুর্ভাগ্য, মিটিং শেষ হলো মাগরিবের প্রায় 1 ঘন্টা পর। রহমান সাহেব পরিমরি করে বের হতে যাবে, এমন সময় থানার স্বাস্থ্য কর্মকর্তা ডাক দিলেন। প্রচণ্ড বিরক্ত বোধ করলেও রহমান সাহেবের যতটুকু সম্ভব মুখে হাসি রেখে ঘুরে দাঁড়ালেন। থানা কর্মকর্তা ইশারায় তার রুমে যাওয়ার জন্য বলল। রহমান সাহেব পিছু পিছু রুমে যেতেই কর্মকর্তা তাকে বসতে বললেন। প্রায় 1.5 ঘন্টা বিভিন্ন রকম কথাবার্তা রহমান সাহেবের বিদায় দিলেন। বাস স্ট্যান্ডে এসে দেখে কোনো বাসই নেই। ঘুরতে তখন 9টা ছুঁই। মফস্বল শহরগুলোতে এটা একটা সমস্যা। 8টার পরে কোনো বাসই ছাড়তে চায় না। মোটামুটি 8-10 জন লোক এক জায়গায় জড়ো হয়ে যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু কোনো যানবাহন না পেলে সমস্যা। এমন সময় একটি টেম্পো এগিয়ে আসলো। এই লোকগুলিকে একটি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে ডাবল ভাড়ায় পৌঁছে দিতে রাজি হলো। টেম্পোতে বসে রহমান সাহেব খুবই দুশ্চিন্তা করতে লাগলো। এই পথটা না হয় টেম্পোতে সবার সাথে চলে যাওয়া যাবে, বাকি পথটুকু কেমনে একা একা যাবে? গ্রামের দিকে তো 8টা বাজতেই ভুতুরে নীরবতা সৃষ্টি হয়ে যায়। রহমান সাহেব মনে মনে কিছুটা ভয় পেতে লাগলো। রহমান সাহেব টেম্পো থেকে নির্দিষ্ট গন্তব্যে নেমে ওনার চা পানের দোকানের দিকটি পা বাড়ালো। রহমান সাহেব থানা সদরে আসলে ওনার সাইকেলটা ওনার ওই চা পানের দোকানে রেখে যায়। দোকানদার হেকমত আলী খুবই সজ্জন ব্যক্তি, যে কেউ ওনার দোকানের কাছে সাইকেল রিক্সা রেখে যায়। উনি দোকানের পাশাপাশি এগুলোতে নজর রাখে, বিনিময়ে কারো কাছ থেকে কিছু নেয় না। সবাই ওনার দোকানের চা পান খেয়ে যায়। এই যা। রহমান সাহেবকে দেখে হেকমত আলী দেরি হওয়ার কারণে জিজ্ঞাসা করলো। রহমান সাহেব কারণ বলতেই পাশে দোকানের সামনে বেঞ্চিতে বসা একটি লোক বলে উঠল, সরকারি উদ্যোস্থন কর্মকর্তাদের সময় জ্ঞান বলে কিছু নেই। রহমান সাহেবও সায় জানালো। 4 কাপে চিনি দুধ দিতে দিতে হেকমত আলী বার কয়েকবার রহমান সাহেবকে আজ রাতে থেকে যাওয়ার জন্য অনুরোধ করলো। রহমান সাহেব বেশি রাত হওয়াতে ভয় পেল, বলল, না রে ভাই, থাকা যাবে না, বাড়িতে স্ত্রী সন্তানরা দুশ্চিন্তা করবে। হেকমত আলীও মেনে নিল। তখনও তো আর মোবাইলের কোনো ব্যাপার স্যাপার ছিল না। রহমান সাহেব একটু পান মুখে দিয়ে সাইকেল নিয়ে রওনা হইল গ্রামের উদ্দেশ্যে। আকাশে চাঁদ দেখে রহমান সাহেব খুবই খুশি হলো। যাক, চাঁদের আলোয় ভালোভাবে যাওয়া যাবে। গ্রামের নির্জন রাস্তা, গাছের ফাঁক দিয়ে চাঁদের আলো অদ্ভুত এক আলো আধারে মায়াজাল বিছিয়ে রেখেছে রাস্তায়। পথ যেতে যেতে রহমান সাহেব একটা অদ্ভুত একটা জিনিসের আবিষ্কার করলো। রাতের বেলা গাছের নিচে একটু ভাবসা গরম ভাব থাকে। ডানের মোড়ে জঙ্গলটায় হঠাৎ রূপালি একটা আভা চোখে পড়লো। রহমান সাহেব কিছু একটা চমকিত। সাইকেলের বেল দিতে দিতে রহমান সাহেব ডানের মোড়টা ঘুরালো। রহমান সাহেব মনে মনে একটু হাসলো। ডানের মোড়ে আসলে একটা বড় পুকুর আছে, যেটায় চাঁদের আলো পরে রূপালি একটা আভা তৈরি করেছে। পুকুরের মাঝখানে একটা সাদা হাঁস একলা বাসছে। সামনেই করফুলা গোরস্থান। রহমান সাহেব আবার গোরস্থানকে ভয় পান না, যদিও গোরস্থান নিয়ে অনেক কথা প্রচলিত আছে। রহমান সাহেব আবার সাইকেলে বেল বাজাচ্ছে। রাস্তায় কেউ নেই, তবু রহমান সাহেব সাইকেলের ইচ্ছে করে বেল বাজাচ্ছে। গোরস্থানের মাঝখানে তেঁতুল গাছটা দেখা যাচ্ছে। কিছু মানুষের ফিসফাস কথা শোনা যাচ্ছে। রহমান সাহেব লক্ষ্য করলো গোরস্থানের শেষ দিকে কিছু মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে। সামনে একটা লাশ। রহমান সাহেব ভাবলো কেউ হয়তো মারা গেছে, সেটার জানাজা হচ্ছে। রহমান সাহেব সাইকেলটাকে রাস্তায় একটা গাছের হেলান দিয়ে জানাজায় শরিক হলো। আসসালামু আলাইকুম বলে বাম দিকে তাকাতেই দেখলো আশেপাশে কেউ নেই, শুধু সামনে লাশটা পড়ে আছে। রহমান সাহেব ডলে পড়লো।